গোলাপ শেপের এই মোমোটি এর আগে বানিয়েছিলাম 1 লেয়ারের, আজকে বানাচ্ছি ডাবল লেয়ারের। এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকে এইভাবে গোলাপ শেপের মোমো বানিয়ে দিলে তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এটা বানানোও খুব সহজ, আপনারা যে কেউ দেখলে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। খুবই কিউট এই মোমো ডিজাইনটি এর আগে বানিয়েছিলাম 4 পাপড়িতে, আর আজকে বানালাম 3 পাপড়িতে। এটা দেখতে কঠিন মনে হলেও বানানো কিন্তু খুবই সহজ। আর এটা আটকানোর সময় কিন্তু পাপড়িগুলোর সাথে একটু পানি অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু এটা খুলে যাবে না, না হলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে। ডিজাইনটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। বিকেলে বাসায় কিছু গেস্ট আসবে, আর তাদের জন্য আমি সকাল সকাল মোমো বানাতে বসে গেছি, যাতে বিকেলবেলা তাদেরকে দিতে পারি। বাসায় অনেক কাজ পড়ে আছে, আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এই ডিজাইনটি, তো এই ডিজাইনটি বানিয়ে ফেললাম। জানি না তাদের পছন্দ হবে কিনা। এত সহজে যে এত সুন্দর একটা মোমো ডিজাইন তৈরি করা যায় আপনারা না দেখলে কি বিশ্বাস করবে? সেজন্য আমি আপনাদের কথা ভেবে সুন্দর একটা মোমো ডিজাইন নিয়ে চলে আসলাম। এখনই ভিডিওটি সেভ করে রেখে দিন, পরে হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাবেন না। যারা মোমো ডিজাইন করতে পারে না তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। কি বিচ্ছু রে বাবা এই বাচ্চাগুলা, বলে কি তোমরা বড়দের জন্য মোমো বানালে, কই ছোটদের জন্য তো বানালে না? আমাদেরকে চকলেট মোমো না বানিয়ে দিলে আমরা খাবোই না। কি আর করার বলেন, এখন বসে বসে চকলেট মোমো বানাচ্ছি। আজকে কি বানাবো সেটা কিছুতেই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ চোখে পড়লো ভাবলাম যে খেজুর দিয়ে কিছু একটা বানানো। জাস্ট অবাক হয়ে গেছি, মানে বানানোর পর যে এতটা পরিমাণ সুন্দর লাগবে সত্যি আমি বুঝতে পারিনি। পিঠা যদি হয় এত সুন্দর তাহলে কি সেটা খেতে ইচ্ছে করে বলেন তো? মনে হয় যেন সাজিয়ে রাখি, তাই কি সুন্দরই না দেখাচ্ছে। ভাইরাল হলে ডাক দিস। আহারে কত শখ বন্টি আমার। তুমি নাকি তেল দিয়ে ঘুমাবো না, আমার বেজে রিচ এঙ্গেজমেন্ট সব লালবাতি চলে গেছে। ভাইরাল হওয়ার কোনো চান্সই নেই, তুমি কোনো টেনশনই করো না। আমাকে নিয়ে সবাই কত কত চিন্তা করে, অথচ মামা সেটা বুঝেই না, সারাক্ষণ রিচ ডাউন করে রেখে দেয়। কেমন লাগে বলেন তো? আজকে ছোট্ট একটি মোমো ডিজাইন নিয়ে আসলাম। এটাও কিন্তু বানানো খুবই সহজ আর দেখতে মোটামুটি ভালোই লাগে। আমি আগেই বলছি আমি কিন্তু ভালো ডিজাইন করতে পারি না, চেষ্টা করি যতটুকু পারি আর কি। আমার ডিজাইনগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন বা লাইকের মাধ্যমে বোঝাতে পারেন। একটা সময় ছিল যখন আমি কোনো পিঠা বানাতে পারতাম না, এমনকি রুটিটা বানাতে পারতাম না। আর এর জন্য আমাকে কতজনের কত কথাই শুনতে হতো। এখন মাসাল্লাহ আমি অনেক অনেক পিঠা বানাতে পারি, কিন্তু দুঃখের বিষয় হলো যারা আমাকে কথা শোনাতো তারা জানেই না যে আমি পিঠা বানাতে পারি, কারণ তারা জানেই না যে আমার একটা পেজ আছে আর সেখানে আমি পিঠা বানাই। মামা, ও মামা, আর কত মোমো বানাবো বলো তো? এত মোমো বানিয়ে তুমি তো রিসিয়ে দিচ্ছ না, কি করবো বলো তো? ভাল লাগে না, আমার কি দোষ বলো না মামা? এই মামা, মামা কথা শুনো না কেন মামা? একটু তো তাকাও আমার দিকে মামা। এটা শুধুমাত্র একটা মোমো নয়, এটা কিন্তু একটা আর্ট। বিশ্বাস করেন এটা আমার হাতে বানানো, আমি একদম ভালোবাসা সহকারে এটা বানাই। আর এটা যেমনই হোক না কেন এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এর প্রতিটা ভাজে ভাজে কিন্তু আমি ভালোবাসা মিশিয়ে দিই, আর পরিবারের লোকজন খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়। পিন্টারেস্ট খুঁজে খুঁজে আজ আর কোনো নতুন মোমো ডিজাইন পেলাম না, আর আমার হাতেও আজকে একদমই সময় নেই যে চিন্তা ভাবনা করে নতুন কিছু বানাবো, তাই ঝটপট হয়ে যায় সেরকম একটা মোমো ডিজাইন করলাম। আমার মনে হয় যে এই ডিজাইনটি সবাই পারে, তারপরেও বানালাম। জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমি মোমো বানাই জন্য যে আপনাদেরকে মোমোই বানাতে হবে তেমন কিন্তু নয়। আপনারা যে কোনো নাস্তায় এই ডিজাইনটি রাখতে পারেন। এই ডিজাইনটি খুবই সহজ, আমার মনে হয় যে কেউ এটা পারে। দেখুন কতটা সহজ আর কতটা অল্প সময়ের মধ্যে হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন।